আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল আজ ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। এই ফলাফলে তোমাদের মধ্যে অনেকেই অনেক বেশি খুশি হয়েছ, আবার অনেকেই জীবনে প্রথমবারের মতো কোনো সাবজেক্টে ফেল করে অথবা খারাপ রেজাল্ট করে মানসিকভাবে ভেঙে পড়েছ। রেজাল্টে যে নোটিশটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি এবার গড় উত্তীর্ণের হার ৯০.২৯%। কথাটা ভালো করে একটু খেয়াল করবা। এখানে বলা আছে যে উত্তীর্ণের হার, এখানে বলা নেই পাশের হার। অর্থাৎ প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রতি ১০০ জনের মধ্যে ৯০ জন উত্তীর্ণ হয়েছে, বাকি ১০ জনের মতো স্টুডেন্ট তারা ফার্স্ট ইয়ারেই রয়ে গেছে, অর্থাৎ নট প্রমোটেড হয়েছে। তাহলে আমি যদি বলি যে ৬০টা সাবজেক্টে ডিগ্রি ফার্স্টের ৬০টা সাবজেক্ট ছিল না, এই ৬০টা সাবজেক্টে কত পার্সেন্ট স্টুডেন্ট একেবারে 100% পাস করেছে, মানে ৬০টা সাবজেক্টেই পাস করেছে, এই হিসাবটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই প্রকাশ করে না। বাট আনঅফিসিয়ালি যদি আমরা একটা অনুমান করি তাহলে দেখা যাবে 60% স্টুডেন্ট সবগুলো বিষয়ে পাস করেছে, বাকি 40% স্টুডেন্ট দু একটা সাবজেক্টে ফেল করেছে, বাট তারা উত্তীর্ণ হয়েছে। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? এই জন্য আমরা সারা বাংলাদেশের এই যে ২,২৪,৬৬২ জন শিক্ষার্থীর কথা যদি চিন্তা করি, এর মধ্যে মিনিমাম ১ থেকে ১.৫ লক্ষ স্টুডেন্ট কি দুই একটা সাবজেক্টে ফেল করেছে। আবার কিছু কিছু স্টুডেন্ট যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে, ধরে নাও কোনো সাবজেক্টে তারা A+ পাওয়ার মতো পরীক্ষা দিয়েছিল, কিন্তু সেই সাবজেক্টে চলে এসেছে সি গ্রেড, অথবা সরাসরি ডি গ্রেড পাওয়ার মতো, অ্যাটলিস্ট সব কাটছাট মার্ক করেও একটা স্টুডেন্ট ডি গ্রেড পাওয়ার মতো পরীক্ষা দিয়েছে, কিন্তু তার সরাসরি চলে এসেছে এফ গ্রেড। এই যে রেজাল্টে অসংখ্য শিক্ষার্থীর আশানুরূপ ফলাফল আসেনি, এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা সমাধানের রাস্তা কিন্তু রেখেছে। তো যাই হোক, জানুবিডির আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ডিগ্রি প্রথম বর্ষের দু একটা সাবজেক্টে ফেল বা খারাপ গ্রেড আসলে তোমাদের কি করতে হবে বা তোমাদের সামনে এখন কি করণীয় আছে। একই সাথে আমরা আলোচনা করব যে এই যে রেজাল্ট খারাপ হয়েছে বা নট প্রমোটেড হয়েছে বা দু একটা সাবজেক্টে ফেল করেছো, এখানেই কিন্তু শেষ না, ঘুরে দাঁড়ানোর সুযোগ কিন্তু তোমার সামনে যথেষ্ট রয়েছে। এখন এই যে দ্বিতীয় বর্ষ থেকেই তুমি কিভাবে ঘুরে দাঁড়াবে সেটার গাইডলাইনও আজকের ক্লাসে আমরা সংক্ষেপে তোমাদেরকে দিব। একটু মনোযোগ দাও। আসলে শিক্ষার্থীদের এখন মনোযোগ কম, মানে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটু বিস্তারিতভাবে তোমাদের সামনে আমরা তুলে ধরবো তার উপায় নাই, কারণ তোমাদের মনোযোগ কম। খুব মানে তাড়াতাড়ি ভিডিওটা তোমরা পজ করে অন্য ভিডিওতে চলে যাও। তো যাই হোক, একটু মনোযোগ দাও। আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা উপকৃত হবে। তো চলো আমরা শুরুতে আলোচনা করি যে দু একটা সাবজেক্টে ফেল বা খারাপ গ্রেড পয়েন্ট যদি থাকে তাহলে তোমার সামনে এখন কি করার আছে বা তুমি কি করতে পারো। শুরুতেই বলে দিচ্ছি, হতাশ হওয়ার কিছু নেই, যেখানেই শেষ সেখান থেকেই একটা শুরু আছে। ঠিক আছে? তো নট প্রমোটেড হয়েছে বা খারাপ রেজাল্ট হয়েছে, তোমার সবকিছু শেষ হয়ে যায়নি, তোমার সামনে অনেক সুযোগ আছে। ধরে নাও তুমি কোনো একটা সাবজেক্টে এফ গ্রেড পেয়েছ বা কোনো একটা সাবজেক্টে সি গ্রেড পেয়েছ। তো এখন তোমার মতে এই এফ গ্রেড সাবজেক্টটাতে কোনোভাবেই তোমার ফেল আসার কথা না, আবার এই সি গ্রেডটাতেও কোনোভাবে ফেল। আমি দুই ক্যাটাগরি স্টুডেন্টের একই সাথে আলোচনা করছি, যারা ফেল করেছে তাদের আলোচনাও করছি, বা তার যাদের গ্রেড পয়েন্ট কমে এসেছে তাদের কথা বলছি। দেখো, সবার জন্যই সামনে দুইটা রাস্তা খোলা আছে। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। এই দুইটা রাস্তার একটা হচ্ছে ইমপ্রুভ, ভালো করে মনোযোগ দিবা, খুব সহজে বুঝতে পারবা। একটা হচ্ছে কি? ইমপ্রুভ। আরেকটা রাস্তা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। দুইটা বিষয় আমরা এখন ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব, যাতে তোমার জন্য কোনটা করা উচিত হবে সেই সিদ্ধান্তটা তুমি নিতে পারো। কারণ তোমার জন্য কি করতে হবে এইটা কিন্তু আমি সিদ্ধান্ত দিতে পারবো না, তুমি সিদ্ধান্ত নিতে পারবা। ভালো করে বুঝো সবগুলো প্রসেস, তাহলে তোমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে তোমার কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত। তো আমরা শুরুতে আসি এই ইমপ্রুভটা নিয়ে। ওকে, আচ্ছা, আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে, আমি একটু জিনিসটা ঠিক করে নিই। ওকে, এখন ঠিক হয়েছে। আচ্ছা, এই যে ইমপ্রুভের বিষয়টা, এটা আমরা শুরুতে একটু ভালো করে বুঝি, মনোযোগ দাও। কারা কারা ইমপ্রুভ দিতে পারবে এবং কখন ইমপ্রুভ দিবে, কত টাকা খরচ হবে। শুরুতে আসি, কারা কারা ইমপ্রুভ দিতে পারবে। সবাই কিন্তু ইমপ্রুভ দিতে পারবে না, শুধুমাত্র যাদের রেজাল্ট C+, সি গ্রেড, ডি গ্রেড এবং এফ গ্রেড, এই কয়টা গ্রেড যারা পেয়েছ
কোনো সাবজেক্টে সেই সাবজেক্টগুলোতে স্টুডেন্টরা ইমপ্রুভ দিতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে তোমার বি মাইনাস রেজাল্ট এসেছে বা বি গ্রেড রেজাল্ট এসেছে, তুমি কি ইমপ্রুভ দিতে পারবে? না। সি প্লাসের উপর থাকলে তুমি কোনোভাবেই ইমপ্রুভ দিতে পারবে না। তাহলে ক্লিয়ার হচ্ছে যে কারা কারা ইমপ্রুভ দিতে পারবে। এখন আসি যে কখন ইমপ্রুভ দেওয়া যাবে। এই যে যারা সবেমাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে না, এদের যখন এক্সাম হবে এদের সাথে তুমি ফর্ম ফিল আপ করে এই ইমপ্রুভ পরীক্ষা দিতে পারবে, কোনো জটিলতা নেই। এখন কথা হচ্ছে কত টাকা খরচ হতে পারে। প্রতি সাবজেক্টের জন্য প্রতি বছর যেরকমটা লাগে তার উপর একটা এস্টিমেট করে দিচ্ছি। ১৩০০ টাকার মতো প্রথম সাবজেক্টে খরচ হতে পারে। দুইটা সাবজেক্ট যদি হয় তাহলে ১৭০০ টাকা বা ১৮০০ টাকা এরকম খরচ হতে পারে। এটা কলেজের উপর ডিপেন্ড করে। তাহলে কারা ইমপ্রুভ দিতে পারবে, কখন দিতে পারবে, কত টাকা লাগবে, বিষয়গুলো ক্লিয়ার। এখন আসি বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জ কারা করতে পারবে? বোর্ড চ্যালেঞ্জ সবাই করতে পারবে। তোমার মনে করো এ মাইনাস রেজাল্ট এসেছে, বাট তোমার কনফিডেন্স আছে যে তুমি এ প্লাস পাবে ওই সাবজেক্টে, বা একেবারে কম মার্ক দিলে এ গ্রেড পাবে, তাহলে তুমি এখানে এই সাবজেক্টের উপরে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। অথবা এফ গ্রেড পেয়েছো, তোমার ধারণা কোনোভাবেই ফেল আসার কথা না, তারপরও তুমি বোর্ড মানে সব অবস্থায় তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, বাট সব অবস্থায় তুমি এই ইমপ্রুভের জন্য আবেদন কিন্তু করতে পারবে না। এখন বোর্ড চ্যালেঞ্জ কখন করতে পারবে? এই যে হয়তো দু একদিনের মধ্যেই, জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে তো ছুটির দিন, তারপর রেজাল্ট দিচ্ছে, দু একদিনের মধ্যেই বোর্ড চ্যালেঞ্জ করার নোটিশ দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যখন নোটিশ দিবে একটা নির্ধারিত সময়সীমা দেয়, এই সময়সীমার মধ্যেই এই বোর্ড চ্যালেঞ্জ তোমাকে করতে হবে। কত টাকা খরচ হবে? প্রতি সাবজেক্টের জন্য ১২০০ টাকা খরচ হতে পারে, অথবা কমও লাগতে পারে, একটু বেশিও লাগতে পারে। এটা যখন নোটিশ দিবে আমরা তখন জানতে পারবো যে কত টাকা লাগবে। মোটামুটি ধরে নেওয়া ১০০০ থেকে ১২০০ টাকার মতো প্রতি সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জের জন্য খরচ হবে। এখন কথা হচ্ছে যে এই বোর্ড চ্যালেঞ্জ করার কিন্তু একটা শর্ত আছে। বিশ্ববিদ্যালয় কোনো শর্ত মানে শর্ত দেয় না, বাট আমরা তোমাদেরকে শর্ত দিব। যদি তোমার কনফিডেন্স থাকে যে না, তোমার ফেল করার মতো তুমি পরীক্ষা দাওনি, কিংবা খারাপ গ্রেড পাওয়ার মতো তুমি পরীক্ষা দাওনি, নিশ্চয়ই তোমার সাথে কোথাও একটা অন্যায় হয়েছে, খাতাটা ঠিকভাবে দেখা হয়নি। হ্যাঁ, প্রতি বছর শত শত হাজার হাজার স্টুডেন্টের খাতা ঠিকভাবে যাচাই করা হয় না। হতে পারে তোমারটার সাথেও এরকম কিছু হয়েছে। সেক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে। কোন বড় ভাইয়া, কোন স্যার বলছে যে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট পরিবর্তন হয় না, এটা শোনার প্রয়োজন নেই। তোমার টাকা খরচ হোক। জানবিডির অনার বলতেছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো। আশা করি আসলেই যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো, তোমার রেজাল্ট চেঞ্জ হবে একেবারে 1000% আমি শিওর দিতে পারি। ওকে, এই বিষয়টা মাথায় রাখবে। আর যদি মনে করে যে না আসলেই তোমার পরীক্ষা খারাপ হয়েছে, তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা না, ওই ঢিল মেরে লাভ হবে না, তুমি ইমপ্রুভের জন্য আবেদন করবা। ওকে, আর একটা কথা, বোর্ড চ্যালেঞ্জ করে যদি কোনো কারণে রেজাল্ট যদি না পরিবর্তন হয়, তাহলে তোমার সামনে কিন্তু এই ইমপ্রুভের রাস্তাটা খোলা থাকবেই। আমার কথা তোমরা বুঝতে পারলে? আর যদি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন যদি না করো, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাকে পস্তাতে হবে। ওকে, আসলে যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো। এখন থাম্বনেইলে একটা ওয়ার্ড দেখতে পাইছো যে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর। তো সুখবরটা আসলে কি? ওই যে সুখবর এটা যে খাতা, এই যে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এইটাতে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন এসেছে। পরিবর্তন কি? আগে একটা স্টুডেন্ট যদি বোর্ড চ্যালেঞ্জ করতো, তাহলে এই যে খাতার যে প্রথম পৃষ্ঠায় ১ নম্বরে কত পেয়েছ, ২ নাম্বারে কত পেয়েছ, ৩ নাম্বারে কত পেয়েছ, এই যে মার্কসটা দেয়া থাকতো, টিচাররা শুধুমাত্র এই নাম্বারটা যোগ করে দেখতো। পুরা খাতা উল্টায় পাল্টায় কখনোই দেখতো না। যার কারণে রেজাল্ট খুব কম পরিবর্তন হতো। কিন্তু নতুন নিয়মে আমাদের ডক্টর এস এম আমানুল্লাহ স্যার, মাননীয় ভিসি স্যার, উনি যখন দায়িত্ব নিছে, উনি বলল যে না, এই নিয়মটা আমরা পরিবর্তন করব। আমরা খাতা রিচেক করব না, আমরা পুনঃমূল্যায়ন, পুরা খাতাটা আরেকবার আমরা মূল্যায়ন করব। তাহলে কি তুমি যদি এখন বোর্ড চ্যালেঞ্জ করো, তোমার প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আরেকটা নতুন টিচার দেখবে। কথা বুঝতে পারলে? নতুন টিচার যখন দেখবে, তখন আসলেই তোমার যদি পাস করার মতো মার্কস খাতায় থাকে, তুমি যদি পাস করার বা ভালো গ্রেড পয়েন্ট পাওয়ার মতো পরীক্ষা দিয়ে থাকো, তাহলে 100% তোমার রেজাল্টটা চেঞ্জ হবে। কথা বুঝতে পারলে? এই জন্য হতাশ হওয়ার কিছু নেই। আর যদি আসলেই পরীক্ষা খারাপ দাও, তাহলে তো ভাই এটা তোমার দোষ। তোমার কি করতে হবে? এখন থেকে আবার সেই সাবজেক্টের জন্য ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তো চলো এখন আমরা আলোচনা করি যে দ্বিতীয় বর্ষে কিভাবে ঘুরে দাঁড়াবে। আচ্ছা, একটা জিনিস এ পর্যন্ত তুমি পরিষ্কার হয়েছো যে ভেঙে পড়ার কিছু নাই। হ্যাঁ, ঘুরে দাঁড়াতে হবে। এইটুকু তো তুমি আশ্বস্ত হয়েছে, তাই না? এখন হচ্ছে যে দ্বিতীয় বর্ষে কিভাবে ঘুরে দাঁড়াবে। প্রথম বর্ষে
প্রথমে যে কাজটা করতে হবে, প্রথম বর্ষে যে ভুলগুলো তুমি করেছ, সেই ভুলগুলো সেকেন্ড ইয়ারে আর কোনোভাবেই করা যাবে না। বছরের শুরু থেকে পড়াশোনায় স্টার্ট করতে হবে, শুরু করতে হবে। পড়াশোনা কি করতে হবে? শুরু করতে হবে। ওই যে ১ মাস আগে ২ মাস আগে ফর্ম পূরণের নোটিশ দেওয়ার পরে হাউমাউ খাউ খাউ করে এখান থেকে বই সংগ্রহ করো, ওই ফ্রেন্ডের থেকে সাজেশন সংগ্রহ করো, জানুবিডি থেকে শর্ট সাজেশন নাও, সেই পেজ থেকে শর্ট সাজেশন নাও। এই যে দৌড়াদৌড়ি করে পড়ছো, এইটা করা যাবে না। বছরের শুরু থেকে পড়ো, তাহলে দেখা যাবে যে তুমি খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবে সারা বছর পড়াশোনা করে। আর ভালো প্রস্তুতি মানে ভালো একটা রেজাল্ট। আর একটা বিষয় তোমার মাথায় রাখা জরুরি যে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে, প্রশ্ন একটু হার্ড হবে আগের থেকে, খাতাটাও দেখার মধ্যে একটা স্বচ্ছতা আসছে। তো সবকিছু মিলে পরিস্থিতি কিন্তু কঠিন হয়ে যাচ্ছে যদি পড়াশোনা না করো। আর যদি পড়াশোনা করো তোমার জন্য পরিস্থিতি খুব সহজ। তো কিভাবে শুরু করবা? বছরের শুরু থেকে। কিছুই যদি না পড়ো, আমাদের সাজেশনগুলো সংগ্রহ করো না। আমাদের প্রথম ধাপের সাজেশন কিন্তু ইতিমধ্যে আমরা দেওয়া শুরু করেছি প্রত্যেকটা সাবজেক্টের। ডিগ্রি ২য় বর্ষের প্রথম ধাপের সাজেশন আমরা দেওয়া শুরু করেছি। সাজেশনগুলো নিয়ে রুটিন মাফিক পড়াশোনা করো, অথবা আমাদের এক্সাম বেসে ভর্তি হও, রুটিন মাফিক এখনই একটা পড়াশোনার পরিবেশের মধ্যে থাকো। ঠিক আছে? আমরা ফিও কিন্তু খুব কম রেখেছি। শুধু যদি সাজেশন নাও, সবগুলো সাবজেক্ট ৳৩৫০, ৳৩৫০ র মধ্যে কি পাবা? এখন সাজেশন তো পাবাই, আবার তোমার ফর্ম পূরণের নোটিশ দেওয়ার পরে আমরা একটা চূড়ান্ত সাজেশন রেডি করব। সেই সাজেশনটাও ফ্রি পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে ২ টা সাজেশন মিলে মাত্র ৳৩৫০, প্রথম কথা। আর যদি এক্সাম বেসে ভর্তি হও, সেটার ফি মাত্র ৳৮০০। এই ৳৮০০ র মধ্যে কি পাবা? মাঝে, মাঝে ২-১ টা লাইভ ক্লাস পাবা, তারপরে এই সাজেশনগুলো পাবা, রুটিন মাফিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, যাতে সবসময় নিজেকে একটা পড়াশোনার পরিবেশের মধ্যে রাখতে পারো। আমাদের একটা টিচারের গাইডেন্সের মধ্যে রাখতে পারো, একটা গাইডলাইন পাও। এই গাইডলাইনটা না থাকার কারণেই একটু চিন্তা করে দেখো, চোখ বন্ধ করে দেখো যে ফার্স্ট ইয়ারে তোমার রেজাল্টটা, এইটাও একটা রেজাল্ট খারাপ হওয়ার প্রধান কারণ যে তুমি গাইডলাইন পাওনি। কি করা উচিত? কিভাবে পড়া শুরু করা উচিত? কোথা থেকে পড়তে হবে? এই বিষয়গুলো কেউ তোমাকে একটু গাইড করে নাই। যার কারণে কিন্তু রেজাল্টটা খারাপ হচ্ছে। তুমি যদি একেবারে খারাপ স্টুডেন্ট হইতে ভাই, তুমি কি ডিগ্রি পর্যন্ত আসতে পারতে? পারতে না তো। তুমি ভালো স্টুডেন্ট। খুব ভালো না হলে তো চলার মতো, তাই না? যার কারণে তো উচ্চশিক্ষা নিচ্ছ। ডিগ্রি মানে কি? একটা উচ্চশিক্ষার ধাপ। হুম? তুমি একেবারে খারাপ স্টুডেন্ট নও। তাহলে খারাপ হলো কি করে? খারাপ হলো কিছু ভুলের কারণে। সেই ভুলগুলা একটু শুধরাই নিলেই খুব সহজেই তুমি ঘুরে দাঁড়াতে পারবে। তাহলে কি বললাম? সাজেশনগুলো সংগ্রহ করে নাও। এট লিস্ট আমাদের পারো বা যেখান থেকে পারো নিয়ে পড়াশোনা শুরু করো। আর যদি পারো আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে আমাদের টিচারদের গাইডেন্সের মধ্যে আসো। ঠিক আছে? আশা করছি সারা বছর ধরে পড়াশোনা করলে ডেফিনিটলি ভালো একটা প্রস্তুতি হবে। আর ভালো প্রস্তুতি মানে ভালো রেজাল্ট। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ৳৮০০ ফি, এটা একেবারেই নগণ্য। পুরো ১ বছরের জন্য সাজেশন থেকে শুরু করে সবকিছুই। এই সুযোগটা তোমাদের কাজে লাগানো উচিত। আমরা ভর্তি নিব, একটা ডেডলাইন আমরা করে দিয়েছি। আমরা ভর্তি নিব মার্চ মাসের, ভালো করে বুঝবা, হ্যাঁ? মার্চ মাসের ৫ তারিখ পর্যন্ত। ৫ তারিখের পরে আমরা আর ভর্তি নিব না। এই ৫ তারিখের মধ্যে যারা ভর্তি হতে ইন্টারেস্টেড, ভর্তি হও, তুমি ভর্তি হও, তোমার বন্ধুকেও ভর্তি করাও। সবাই একসাথে ভর্তি হয়ে একটা পড়াশোনার একটা কমিউনিটি গড়ে তোলো অনলাইনে। যেখানে অফলাইনে সম্ভব না, কলেজে যেহেতু ক্লাস হয় না, অনলাইনে একটা কমিউনিটি গড়ে তোলো করো। নিজেদের মধ্যে নোট শেয়ার করো, সাজেশন শেয়ার করো। একটা পড়াশোনার পরিবেশের মধ্যে আসার চেষ্টা করো। তো ভালো থাকো সবাই। তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো। আর বোর্ড চ্যালেঞ্জের নোটিশ দেওয়া মাত্র আমরা তো ভিডিও দিব। সাথে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় সেটাও আমরা তোমাদেরকে লাইভ টিউটোরিয়ালে শিখিয়ে দিব। টেনশন নেওয়ার কিছু নাই। আ একেবারে ভেঙে পড়ার কিছু নেই। এরকম ভেঙে পড়ার মতো কিছু হয় নাই। ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় তোমার কাছে আছে। ভালো থাকো সবাই।